বর্তমান সময়েও ঈমানকে হরণ করার জন্য, ঈমানকে নষ্ট করার জন্য হাজারো হাজার ধরনের ষড়যন্ত্রের শিকার হইতেছি আমরা। সূক্ষ্ম সূক্ষ্ম ষড়যন্ত্র আমাদের কাছে এভাবে নিয়ে আসতেছে। কিন্তু যারা এভাবে দিনে এলেম সম্পর্কে, কোরআনের এলেম সম্পর্কে, হাদিসের এলেম সম্পর্কে যাদের জানা নাই, ঈমান ভঙ্গের কারণগুলি যাদের জানা নাই, তাদেরকে আক্রমণ করতেছে, তাদেরকে আক্রমণ করতেছে। ঈমান ধ্বংসের আকারে খোলা হাতিয়ার, খোলা অস্ত্র যেটাকে বলা হয়, মুসলমানদের ঈমানকে প্রকাশ্যভাবে নষ্ট করতেছে একটা দল, সেটা হলো কাদিয়ানী সম্প্রদায়। কাদিয়ানী সম্প্রদায়, খোদার কসম তারা মুসলমান নয়, তারা কাফের, তারা কাফের, তারা কাফের। কাদিয়ানী যারা আছে তারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা নবী হিসাবে মানে না, তারা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী এবং রাসূল হিসেবে মানে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা স্পষ্টভাবে ঘোষণা দেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার নবী এবং রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি সর্বশেষ নবী, তিনি সর্বশেষ রাসূল। তেনার পরে আর কোনো নবী আসবে না, তেনার পরে আর কোনো রাসূল আসবে না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই ঘোষণা দেন, আনা খাতামুন নাবিয়্যি লা নাবিয়্যা বা'দি, যে আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। তাহলে যারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে নবী দাবি করে, তারা কি নবী না ভণ্ড? ভণ্ড। তারা নবী নয়, তারা ভণ্ড। যার ভেতরে যে গুণ নাই, সেই রূপ ধারণ করা, সেটাই হলো ভণ্ড। আমি যদি মৌলবী না হই, মৌলবীর রূপ ধারণ করি, এটা হবে ভণ্ড মৌলবী। কেউ যদি ডাক্তার না হয়ে বলে আমি ডাক্তার হয়েছি, এটা হবে ভণ্ড ডাক্তার। কেউ যদি পীর না হয়ে বলে আমি পীর, পীর দাবি করে, এটা হবে ভণ্ড পীর। কেউ যদি নবী না হয়ে নবী দাবি করে, এটা হলো ভণ্ড নবী। যে কাদিয়ানী তারা কাফের, কাদিয়ানী তারা কাফের, এটা রাষ্ট্রীয়ভাবে যেন ঘোষণা দেওয়া হয়। আমাদের এই বাংলাদেশে হিন্দু আছে, তারা হিন্দু, তাদের নিজের পরিচয় বহন করে, তার আছে বৌদ্ধ সম্প্রদায় আছে, এভাবে খ্রিস্টান আছে, বিভিন্ন ধর্মের লোক এখানে থাকতে পারে, কিন্তু তাদের স্ব স্ব পরিচয় বহন করতে হবে। কাদিয়ানী তারা কাফের, কিন্তু কাফের পরিচয় তারা বহন করতে চায় না। তারা বলে আমরাও মুসলমান, তারা বলে আমরাও মুসলমান। যে তোমরা যদি মুসলমান হও, তাহলে আমাদের নবীকে নবী হিসাবে মানো, আমাদের নবীকে শেষ নবী হিসাবে তারা তোমরা গ্রহণ করো। কোরআনের যে আয়াতকে তোমরা অস্বীকার করতেছো, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, তাহলে তোমরা কিভাবে মুসলমান থাকতে পারো? তোমরা তো কাফের, তোমরা তো কাফের। যে স্পষ্টভাবে তাদের কাছে কোনো দলিল নাই বললেই চলে। মুসলমানদের একজন সাধারণ মুসলমানদের সাথে তারা যদি এভাবে তারা যদি প্রতিযোগিতায় কোনো মুসাবাকাত করে, তারা যদি সেমিনার কনফারেন্স করে, যে পক্ষ বিপক্ষ তারা নেয় যে কে সত্য, একজন সাধারণ ছোট থেকে ছোট মুসলমানদের সাথে তারা পাবে না। তাদের কোনো দলিল, তাদের কোনো এভাবে যুক্তিক কোরআন এবং হাদিসের দলিল তাদের পক্ষে নাই। তারা শুধু ওই শক্তির বলে বাংলাদেশে যে গোপনে গোপনে তারা এইভাবে মানুষের ঈমানকে হরণ করতেছে, তাদের সম্প্রদায়ের মধ্যে নিয়ে আসতেছে, তাদের সম্প্রদায়ের মধ্যে এভাবে নিয়ে আসতেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কাদিয়ানী ফিতনা থেকে হেফাজত করুক। আমরা যদি কাউকে শুনি যে সে কাদিয়ানী, স্পষ্ট ভাষায় সে কাফের, সে কাফের। যে কাদিয়ানী, তাকে যারা সাহায্য করবে, যে তারা কাফেরকে যেন সাহায্য করলো, এই দিনে ইসলামকে ধ্বংস করার জন্য তারা যেন সাহায্য করলো। কাদিয়ানীকে কখনো মুসলমান মনে করা যাবে না। সর্ব অবস্থা এটা ইমানি চিন্তা চেতনা, এটা বেসিক ধারণা, এটা মৌলিক ধারণা মুসলমানদের ইমানি। এটা একটা কথা যে কাদিয়ানী কাফের, কাদিয়ানী কাফের, কাদিয়ানী কাফের। আমরা চাই সেটা যেন রাষ্ট্রীয়ভাবে দেওয়া হয়, রাষ্ট্রীয়ভাবে যেন কাদিয়ানীকে কাফের ঘোষণা দেওয়া হয়।